আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছি একেবারে ক্ষেত খামারে। আজ আমি যেসব মানুষদের সামনে এসেছি তাদের কাছ থেকে শুনব যে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পর আসলে একেবারে সর্বস্তরের মানুষদের কথা কি, বা এই আনন্দ তাদের মধ্যে আছে কিনা, তারা কি উল্লাসে মগ্ন আছেন কিনা। আর 1971 সালের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ হয়তো আমরা সরজমিনে দেখতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন দেখে আমরা কিছুটা অনুভব করতে পেরেছি যে আসলে 71 সালের যুদ্ধ কীরকম হয়েছিল। তো আসলে আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সেটি হচ্ছে যে 1971 সালের যুদ্ধ হয়তো আমরা না দেখলেও 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছি। ছাত্রদের যে অগ্রণী ভূমিকা, তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং তাদের যে জীবনের উৎসর্গতা, তারা যে পরিমাণ জীবন দান করেছেন সেটি আমরা যেভাবে দেখেছি সেটি এর আগে কখনো আমরা দেখেছি বলে মনে হয় না। আমরা মনে করি যে এখনও মানুষের মাঝে ঐক্যবদ্ধতা রয়েছে, এখনও মানুষের মাঝে সততা রয়েছে। যদি সততা নাই থাকতো তাহলে সর্বস্তরের মানুষ এইভাবে কখনো ঝাঁপিয়ে পড়তো না। তো আমি যেটি মনে করি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা যদি কখনো চালু হয় সেটি আমরা অবশ্যই উৎখাত করব এবং আমরা সব সময় চেষ্টা করব যে একটি শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমি ছাত্রদের জন্য আহ্বান জানাচ্ছি, তারা যেন অবশ্যই একটি শান্তি প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা রাখেন এবং বিষয়গুলি মাথায় রেখেই মূলত রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা অবশ্যই কৃতিত্ব রাখবেন। আর একটি কথা আমি আমার বড় ভাই রশিদ ভাই রয়েছেন, আমি তাকে বলতে চাই যে গত হাসিনা এ দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আসলে দেশবাসী যে পরিমাণ শান্তি অনুভব করছেন, সেই শান্তি আমাদের এই মানুষগুলোর মধ্যে রয়েছে কিনা আমি সেটি এখন শুনবো। আচ্ছা রশিদ ভাই, হ্যাঁ ভাই, মূলত বিষয়টা হলো হাসিনা চলে যাওয়ার পর, এই স্বৈরাচারী চলে যাওয়ার পর আসলে আমাদের মাঝে কি বিনোদন আছে কিনা, আনন্দ আছে কিনা? একটা সুন্দর আনন্দ ধরে গেছে মানুষ, খুব নাকি? একটা ছাত্র মানুষ যত আছে স্কুল কলেজ, আচ্ছা সব শান্তিতে আছে এখন। আচ্ছা, আপনারা কিন্তু ইতিমধ্যে শুনলেন যে সর্বস্তরের মানুষ কিন্তু বর্তমান হাসিনা চলে যাওয়ার পর ব্যাপকভাবে বিনোদনে ফেটে পড়েছেন, তাদের মধ্যে আনন্দের কোনো কমতি নেই। তো এই ধরনের স্বৈরাচারী শাসক যাতে বাংলাদেশের মাটিতে এরপরে আর কখনো আবির্ভূত না হয় সেই দিক থেকে অবশ্যই ছাত্ররা দৃষ্টিভঙ্গি রাখবেন। আর এখন যারা দেশ পরিচালনা করবেন তারা যেন অবশ্যই শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করেন। এই কথা বলেই আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।